হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি চলে আসছি বলরামপুর সাই সমিতিতে। বলরামপুর সাই সমিতিতে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি কিন্তু নতুন সাই সমিতিতে যুক্ত হয়েছি। এসব যে সাই সমিতিতে বলরামপুরে হতো আগে আমি জানতাম না, এবারই ফার্স্ট জানলাম। এই যে আমার বড় রক্তদান করছে, দেখো। আমারও ইচ্ছে ছিল, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে আমি রক্তদান করতে পারলাম না। ডক্টর না করেছে আমি রক্ত দিতে পারবো না, তাই আমি দিলাম না। এই যে দেখো, আমার বড়কে দিয়ে দিল, কিন্তু সুইচ দেখো, রক্তের স্প্রেড। এই যে রক্তটা দেখো কি সুন্দর টকটকে, ভয় লাগছিল আমার দেখে। এখানে কিন্তু মহিলারাও অংশগ্রহণ করতে পারবে। স্বেচ্ছায় রক্তদান শিবির, এখানে কিন্তু কেউ কাউকে জোর করে বলছে না যে তুমি দাও বা তুমি দাও। এখানে যার মন চাইছে সেই রক্তদান করতে পারছে। আমার বর শুয়ে আছে, জানি না ও কীরকম অনুভূতি করছে। আমি কোনোদিন দেইনি। যে হয়ে গেছে, রক্তটা খুলে নিচ্ছে, দেখো। এক প্যাকেট রক্ত নিয়ে যাচ্ছে, দেখো। ও পাশে আছে সজয় কাকু শুয়ে। এই যে ঝিলিক দিদি এবার ফার্স্ট টাইম। ঝিলিক দিদির ভয় লাগছিল, তাই চোখগুলো দেখো বন্ধ করে আছে। ঝিলিক দিদির রক্তের স্পিড আছে প্রচুর, দেখো। এই যে ও এসছে কোচবিহার থেকে রক্ত দেওয়ার জন্য। ও বললো নাকি এর আগে আর অনেকবার রক্তদান করেছে, ওর হয়ে গেছে। এই যে এখানে সবাই ডোনার, কিন্তু এই যে ওরা রক্ত দিয়ে এসে এখানে টিফিন করছে। এই যে এখানে ডক্টরবাবু বসেছিলেন, এখানে ওয়েট ঠিকঠাক প্রেশার এগুলো দেখে নিচ্ছিল। ওই যে আমি এখানে সেবা কাজের জন্য দাঁড়িয়েছিলাম, রক্ত তো দিতেই পেলাম না, তাই একটু সেবা কাজ করছিলাম। এই যে এটা কাকিমা, এই কাকিমাও এর আগে আরও 5 বার রক্ত দিয়েছে, এবার নিয়ে 6 বার রক্ত দিচ্ছে। দেখো কাকিমার খুব সাহস। কাকিমা আমাদের সঙ্গে গল্প করছিল শুয়ে শুয়ে। কাকিমার একটুকু ভয় লাগছিল না, সুন্দরভাবে কাকিমা রক্ত দিয়ে দিচ্ছে।